এক নম্বর দিয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন। কারণ সারা জীবন আমরা মুখের দ্বারায় কথা বলি, এই মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। এবার হাতকে জিজ্ঞাসা করবেন, হাত তুই বল, তোর দ্বারা কি কি অন্যায় করেছিল তুই বল। এই হাতের দ্বারাতে আমরা যাবতীয় অন্যায় করি, হাত সব বলতে শুরু করবে। এবার বলবেন, হাতের দ্বারা কি অন্যায় করি? হাত বলে দিবে, আমার দ্বারাই মিথ্যা সিগনেচার করেছিল। হাত বলবে, আমার দ্বারা অন্যের গালে থাপ্পড় লাগিয়েছিল। হাত বলবে, সুদের টাকা আমার দ্বারাই গুনাগুনি করেছিল। হাত বলবে, নিজের জমির সীমানা বাড়ানোর জন্য জমির সীমানাটাকে অন্যের জমির দিকে চাপিয়ে দিয়েছিল। হাত বলবে, পরনারীকে স্পর্শ করেছিল। হাত বলবে, আমার দ্বারাই এক অপরের জমি জায়গাকে দখল করে করে নিয়েছিল। অন্যকে শাসন করতে গিয়ে নিজে হাত দেখিয়েছিল। এইভাবে যত রকমের অন্যায় হাতের দ্বারাই আমি আপনি করে থাকি, সমস্ত রিপোর্টগুলি কিয়ামতের ময়দানে হাত সব বলতে শুরু করবে। হাতের বলা শেষ হতে না হতে পা সাক্ষী শুরু বলবে, রব্বুল আলামিন হাত যা বলেছে ঠিক বলেছে। কারণ হাত যখন এই অন্যায়টা করতে গিয়েছিল, আমার দ্বারাই হেঁটে হেঁটে গিয়ে এই অন্যায় করেছিল। তাহলে হাত আপনার বিপক্ষে চলে গেল, পা আপনার বিপক্ষে চলে গেল। আল্লাহ কোরআনে অন্য আয়াতের মধ্যে বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কান তোমার বিপক্ষে কথা বলবে, চোখ তোমার বিপক্ষে কথা বলবে, তোমার শরীরের চামড়া বিপক্ষে কথা বলবে। তুমি সারাটা জীবনে যা কিছু করেছো সমস্ত কিছু তোমার বিরুদ্ধে রিপোর্ট আল্লাহর সামনে প্রকাশ করবে। আমরা কানের সাহায্যে এবার আপনাদেরকে কানটাকে আল্লাহ কত চমৎকার করে বানিয়েছে এটা বলে দিয়ে কানের কথা বলবো। বন্ধুরে, কানটাকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। যখন যেই জিনিসের আওয়াজ শোনেন, আওয়াজ শুনে আপনার কান আপনার ব্রেনকে ট্রান্সফার করে দেয় এটা অমুক জিনিসের আওয়াজ। পিছন থেকে মোটর সাইকেল আসছে নাকি বাস আসছে নাকি লরি আসছে, পিছন থেকে আপনার ছেলে ডাকে নাকি মেয়ে ডাকে না মা ডাকে, তার কণ্ঠের আওয়াজ শুনে কান সঙ্গে সঙ্গে ব্রেনকে পৌঁছে দেয়। আর ব্রেনের সাহায্যে আপনি ততক্ষণ গবেষণা করে বুঝে নিতে পারেন। এবার কানটাকে আল্লাহ কত চমৎকার করে বানিয়েছে। মাইকের দিকে তাকিয়ে দেখুন, মাইকের পিছন দিকটা কত চিকন, আর যেটা আওয়াজ প্রকাশ করছে, আওয়াজ যেটাকে ডেলিভারি দিচ্ছে, এটা কতটা সুন্দর। তাহলে দেখুন তো এই কানের উপরের দিকটা কতটা বড়, ভিতরের দিকটা কত চিকন। আল্লাহ কানটাকে এত চমৎকার করে বানিয়েছে, কান ভিতর থেকে বাইরে কার আওয়াজটা অনেকটা লোড নিয়েছে, আস্তে আস্তে করে ব্রেনের ভিতরে লোড করে দিয়েছে। কানের ভিতরটা যদি এরকম বড় হতো, যতটা বাহিরের দিকটা বড়, ভিতরের দিকটা যদি অতটা বড়ই হতো,
একই সঙ্গে অনেক জোর আওয়াজ ব্রেনের ভিতরে গিয়ে আঘাত করত, আর ব্রেন সেই সময়তে ব্রেন আঘাত করে ব্রেন স্ট্রোক হয়ে যেত। এই জন্যে আল্লাহ কানটাকে সুন্দর করে বানিয়েছে। আর এই কানটাকে বানানোর পেছনে আমার আল্লাহ এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কেবলের তার কানেকশন 1 নয় 2 নয়, এরকম কেবলের তার আল্লাহ 25-50 হাজার ব্যবহার করেছেন। তো আল্লাহ এতটা নিয়ামত দিয়ে, এতটা উপাদান দিয়ে কানটাকে বানিয়েছে। আর এই কানের ভিতরটাকে আপনি হেডফোনটা ঢুকিয়ে দিলেন। হেডফোনটা ঢুকিয়ে দেওয়ার পরে ডিজে বাজনার আওয়াজ চলছে, ডিডিং ডাই করে বাজছে, আর আপনি কত না আনন্দিত হচ্ছেন। আর আমার আল্লাহর কান সেদিন বলবে, রব্বুল আলামিন তুমি কানটাকে এত চিকন করে মজবুত করে তুমি বানিয়েছিলে, ওই কানের ভিতরটাকে তুমি সংরক্ষণের জন্য বাহিরের দিকটা বড়, ভিতরের দিকটা চিকন বানিয়েছিলে, অথচ তাদের এই রকম বানানোতে সন্তুষ্ট হয়নি। তারা ওই কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে দিন রাত ব্রেনকে অ্যাটাক করেছে, ব্রেনকে আঘাত করেছে। মাবুদ রে, এই কানের দ্বারাই শুনেছে, আনন্দ করেছে, এই কানের দ্বারাতে অন্যায় জিনিস শ্রবণ করেছে। মাবুদ তুমি এর জন্য যেটা শাস্তির প্রয়োজন আছে, এর জন্য সেই শাস্তি তুমি প্রয়োগ করো। এইভাবে করে কানের দ্বারা যদি আপনি অন্যায় জিনিস শ্রবণ করেন, এই কান আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে। তাহলে কান আপনার বিপক্ষে চলে গেল, চোখ আপনার বিপক্ষে চলে যাবে। এই চোখের দ্বারাতে নর্তকী দেখবেন, চোখের দ্বারায় ন্যাংটা মেয়ের নাচ দেখবেন, চোখের দ্বারাতে দুনিয়ায় সব কিছু দেখবেন, আর আল্লাহর ঘর মসজিদ দেখবেন না। দুনিয়ার সব বই পুস্তক আপনি পড়বেন, আমার আল্লাহর কোরআন পড়বেন না। এই চোখ আপনাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করিয়ে বলবে, মাবুদ রে, এই দুনিয়াতে যা যা প্রয়োজন ছিল সব আমার দ্বারা দেখে প্রয়োজন পূরণ করেছে, অথচ তোমার মসজিদ দেখেছিল, মসজিদে প্রবেশ করেনি। তোমার কোরআন দেখেছিল, কোরআন পড়ার মতো প্রয়োজন মনে করিনি। মাবুদ, অতএব তুমি এই চোখটাকে সৃষ্টি করতে গিয়ে 1 নয় 2 নয়, এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম কেবল তারের কানেকশন আল্লাহ রব্বুল আলামিন এই চোখের সঙ্গে ব্রেনের ভিতরে কানেক্ট করেছেন। 1 নয় 2 নয়, 25, 30, 60 হাজার কেবলের তার আল্লাহ চোখের সঙ্গে ব্রেনের সঙ্গে কানেকশন লাগিয়েছে। আর এই চোখের দ্বারাতে যদি আমরা আল্লাহর কোরআন না দেখি, আল্লাহর ঘরে যদি আমরা দেখার প্রবেশ না করি, এই চোখ আল্লাহ আসামির কাঠ গড়ায় আমার আপনার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করে সেই দিন অপরাধীর কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে। তাহলে বোঝা গেল কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে। কান আপনার বিপক্ষে কথা বলবে, চোখ আপনার বিপক্ষে কথা বলবে। একদিকে চলে গেল হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, চোখ আপনার বিপক্ষে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ওজুলুদুহুম, তোমার শরীরের চামড়া পর্যন্ত তোমার বিপক্ষে সাক্ষী প্রকাশ করবে। বিমা কানু ইয়ামালুন, সারাটা জীবনে যা কিছু করেছেন সব কিছু আপনার বিপক্ষে রিপোর্ট প্রকাশ করবে। তাহলে চোখ আপনার বিপক্ষে, কান আপনার বিপক্ষে, হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে, শরীরের চামড়া আপনার বিপক্ষে। তাহলে সবাই আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে আসামের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে। এই অবস্থায় আমি আপনি সেদিন চোখকে বলবো, ওরে চোখ, তুই ছিলি বলে আমি নর্তকী দেখেছিলাম, তুই ছিলি বলে আমি এই জিনিসগুলি দেখেছিলাম। হাতকে বলবে, তুই ছিলি বলে আমি পরনারীকে স্পর্শ করেছিলাম, অন্যের গালে থাপ্পড় লাগিয়েছিলাম। এই করে করে পাকে বলবে, পারে তুই যদি না থাকতিস, তোর সাহায্যে আমি চলতাম না, অন্যায় করতাম না। এই বলে একের পর এক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে মানুষ সিজেই সেদিন সম্বোধন করে কথা বলতে শুরু করবে। আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি বলবে, আমার আল্লাহ
তোমার অধীনে দিয়েছিল, সেদিন আমাদের কিছু কথা বলার সুযোগ ছিল না। তুমি যেভাবে চালিয়েছিলে আমরা সেভাবেই চলেছিলাম। অতএব আজকে আমার আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে, এবার তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্বটা আমাদের। বন্ধুরে, সেদিন আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে অপরাধী প্রমাণ করাবে। এবার যদি এ বিষয়ে আরো কথা বলে সময় লেগে যাবে, তাহলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে এটা আপনি প্রমাণ করে নেন। এবার আপনি এটাকে বুঝে নেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। এবার 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, জমিন রে তুই বল তোর ভিতরে কি সংবাদ রয়েছে। এবার জমিন যত নয়, আরবিতে 1 মাইল বলা হয় সুরমাদানির যে কাঠিটা থাকে, কাঠি সুরমাদানির যে কাঠি থাকে, ওই কাঠিকে আরবিতে মাইল বলে। তো ওই সুরমাদানি কাঠি যতটুকু, ততটা দূরে আপনার মাথা থেকে সূর্যটা ততটা দূরে থাকবে। মনে করে নেন সুরমাদানিটা 1 আঙুল, 1 আঙুল। তো এই আপনার এটা মাথা, আর মাথা থেকে 1 আঙুল দূরে থাকবে সূর্য। তো সেই সূর্যটা আমার আপনার মাথার উপরে 1 আঙুল দূরে থাকবে। তো এই 1 আঙুল দূরে যেদিন সূর্য থাকবে, সেই দিনের পরিধি কত হবে বললাম? 50,000 বছর সমান একটা দিন হবে। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুদনা শামস ইলান নাসিকা মিকদারি মাইলিন, মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। এখন আপনাকে বোঝানোর জন্য বলছি, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আসে, তখন সূর্যের তাপে একতলা ঘরের নিচে আমরা বসবাস করার সুযোগকে হারিয়ে ফেলি। বিশেষ করে গত 2024 সালে প্রচন্ড রোদের তাপ, যেই রোদের তাপে পরিসংখ্যানও বলেছে 2024-এ যত এসি বিক্রি হয়েছে, এইরকম এসি কোনোদিন বিক্রি হয়নি। কুলার ফ্যান যত বিক্রি হয়েছে, এতটা কোনোদিন বিক্রি হয়নি। যতটা মানুষ ফ্রিজ ক্রয় করেছে, এতটা ফ্রিজ আর কোনোদিন মানুষ ক্রয় করেনি। তবে এই প্রচন্ড রোদের তাপ থেকে বাঁচার জন্য মানুষ বিকল্প সাইট ব্যবহার করলো। প্রচন্ড গরম, এসি লাগাও। তার থেকে একটু গরম, ঠান্ডা পানি খেয়ে যান ভরছে না, এখন ফ্রিজ কিনো। এক কথাই, যে যেমন ব্যক্তি, যার যেমন টাকা, সে তেমন একটা সাইট বিকল্প ব্যবস্থা করলো। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস এসে যায় যখন, তখন আমরা একতলা ঘরের নিচে বসবাস করার সুযোগকে হারিয়ে ফেলি। এই অবস্থায় আমরা বেলা 2টা-2:30 বেজে গেলে জমিনের উপরে খালি পায়ে আমরা চলতে পারি না, চলাচলের গতিকেও আমরা হারিয়ে ফেলি। এবার বলুন তো, সূর্যটা কতটা দূরে থাকে, তারপরে পজিশন এমন তৈরি হয়? বিজ্ঞান প্রমাণ করেছে। তবে বিজ্ঞান কি প্রমাণ করেছে বলার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা কেউ বলতে পারবেন একজন? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা? বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি মাইল দূর। তো 15 কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। ওই তাপে আমরা একতলা ছাদের নিচে বসবাস করার সুযোগকে হারিয়ে ফেলি। জমিনের উপরে খালি পায়ে আমরা চলতে পারি না। রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত পাখা চললেও পাখার সঙ্গে মনে হয় যেন আগুনের ভাপ তাপ নেমে আসছে। কথা বলুন, ঠিক বলছি না ভুল বলছি? পজিশনটা ঠিক এমনই তৈরি হয়, এটা আমরা স্বচক্ষে দেখি। তবে এই সূর্যের তাপ আমাদেরকে কতক্ষণ দেয়?
15 কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, এরপরেও মনে করে নেন সকাল 6টায় সূর্য ওঠে। তো সকাল 6টায় সূর্য উঠেই যে আমাদেরকে তীব্র তাপ দেই, আক্রমণ করে, এমনটা তো নয়। মনে করে নেন 8টার সময় থেকে সূর্য তাপ দিতে লাগলো, তাপ হতে লাগলো। তো 8টা থেকে 12টা, কয় ঘন্টা? 4 ঘন্টা। এদিকে সূর্য ডুবে 6টায়, তো 6টা পর্যন্ত তাপ থাকে না, অনেক কমে যায়। তবে মনে করে নেন 4টা, তো 4টা থেকে এদিকে 6টা থেকে 12টা থেকে 4টা, কয় ঘন্টা হলো? 4 ঘন্টা। তো 4 4 কত হয়? 8 ঘন্টা। এই 8 ঘন্টা সূর্যের তাপে যদি পজিশনটা এত ভয়াবহ তৈরি হয়, তাহলে যেই দিন 50,000 বছর সমান একটা দিন হবে, ওই দিনে মানুষের মাথা থেকে 1 আঙুল দূরে সূর্য থাকবে, সেই দিন আমার আর আপনার পরিস্থিতি, পরিবেশটা কেমন হবে? এই কল্পনাটা আমি আপনি যদি করি, তাহলে আর মসজিদের জন্য 5 টাকা দাও এটা কি বলা লাগবে? না মসজিদে নামাজ পড়তে এসো এ কথা বলা লাগবে? আমরা মাদ্রাসায় যখন পড়তাম, একটা উদাহরণ দিই, মাদ্রাসায় যখন পড়তাম, ওই মাদ্রাসাতে আজানের জন্য কোনো মাইকের ব্যবস্থা ছিল না। তো মাইকের ব্যবস্থা না থাকার কারণে কখন জোহরের আজান হচ্ছে, হয়তো ক্লাস করে খাওয়া দাওয়া করে ছাত্র মানুষ, ছেলে মানুষ একটু ঘুমিয়ে গেলাম, তো ঘুমিয়ে গেছি, এই অবস্থায় আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। এরপরে শিক্ষক হয়তো ডেকেছে, ডেকেও আমরা হয়তো ঠিক মতো করে উঠিনি। এই অবস্থায় শিক্ষককে একদিন বলছি যে মৌলানা, আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, আপনি একা একা নামাজ পড়লেন, আপনি কেন আমাদেরকে ডাকলেন না? তো তখন বলছেন, বাবা তোমাদেরকে মাঝে মধ্যেই ডাকি, ডেকে ক্লান্ত হয়ে যায়, কিন্তু তোমাদের ঘুম আমি ভাঙাতে পারিনি। এই কথা বলতে বলতে শেষ পর্যন্ত আমি একদিন বলছি, মৌলানা আপনি আমাকে ডাকবেন, না ডাকলে তো হবে না। তো শেষ বেলায় উদাহরণ দিচ্ছে, শোনো, তোমাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণ কি? উনি বলছেন যে একটা মেয়ের বিবাহ হয়েছে, তো ওই মেয়ে তার মাকে বলছে, মা আমি তো এখন গর্ভবতী, পেটে আমার বাচ্চা আছে, যেদিন আমার বাচ্চা হবে সেই দিন তুমি আমাকে ডাকবে, কারণ আমি শুনেছি মেয়েদের বাচ্চা হওয়ার সময় খুব কষ্ট হয়। তো কেমন করে বাচ্চা হয় আর কেন কষ্ট হয় আমি নিজের চোখে দেখব, তুমি আমাকে ডাকবে। তখন ওই মেয়েটা, এখনো তার তো কোনো অভিজ্ঞতা নেই যে বাচ্চা হতে গেলে কত কষ্ট হয়, মা হতে গেলে কত কষ্ট পেতে হয়, ওই মা নিজে এখন জানে না। তো মাকে বলছে, মা আমি অভিজ্ঞতা অর্জন করব, তুমি আমাকে ডাকবে, আমি দেখব। এবার মায়ের তো অভিজ্ঞতা আছে, মা তো নারী নিংড়ানো যন্ত্রণা, ব্যথা বেদনা দিয়ে ও মেয়েকে জন্ম দিয়েছে, ছেলেকে জন্ম দিয়েছে, তার তো অভিজ্ঞতা আছে। তো এই অবস্থায় মা তখন বলছে, মা তুমি শোনো, যখন তোমার বাচ্চা হবে বা তুমি এক কথায় মা হতে যাবে, তখন আমি তোমাকে ডাকবো না, বরং তুমি আমাকে ডাকবে। তোমার যখন যন্ত্রণা শুরু হবে, তখন তুমি আর নিজেকে ধরে রাখতে না পেরে তুমি পাড়া প্রতিবেশীর মেয়েদেরকে, চাচিকে, মাকে, নানিকে, খালাকে ডেকে তুমি জড়ো করবে আর বলবে যে মা, নানি, খালা, দাদি, আমার যে কষ্ট, আমি আর লোড নিতে পারছি না, আমার লোড নিতে আমি অপারক হয়ে গেলাম, আমাকে তোমরা কষ্টের হাত থেকে বাঁচাও। এ কথা বলার জন্য তুমি নিজের লোক ডেকে জড়ো করবে। এ কথা মৌলানা সাহেব উদাহরণ দিয়ে বোঝালেন। তো তবে শোনো, নামাজ কি জিনিস এটা তোমরা যদি বুঝতে, তাহলে আমাকে ডাকার জন্য বলতে না, আর আমি ডেকে তোমাদেরকে উঠাতাম না। আসলেই তোমরা নামাজ কি জিনিস এখনো বোঝনি বলেই আমি ডাকছি, উঠো না, আমাকে ডাকার জন্য আবারও বলছো। ভাইয়া, কিয়ামত এই জিনিসের জ্ঞান যদি আমার আপনার চলে আসে, মসজিদে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দাও, মা দাও, খালা দাও, ভাই দাও, বন্ধু দাও, আব্বা দাও, এরকম করে কাউকে বলা লাগবে না
আর নামাজের জন্য কাউকে বলা লাগবে না, আপনি আপনার তাগিদে আপনি নিজেই ছুটবেন, না আমাকে এই ভয়াবহ জায়গা থেকে বাঁচা লাগবে, না হলে বাঁচার আমার কোনো উপায় নেই, আমাকেই বাঁচতে হবে, যাই আমি মসজিদে, যাই আমি মসজিদের জন্য কিছু দিয়ে আসি। একথা আপনি নিজে বুঝবেন, নিজে আপনি আপনার কষ্টকে দূর করার জন্য, কষ্টের হাত থেকে বাঁচার জন্য আপনি ছোটাছুটি করবেন। আসলেই কিয়ামত কি জিনিস এখনো আমরা উপলব্ধি করতে পারিনি। বলছিলাম সূর্য 8 ঘন্টা তাপ দেওয়ার পরে যদি এই পজিশন হয়, কিয়ামতের দিনে 50,000 বছর সমান দিন হবে। সেই দিনে একই ভাবে মাথার উপরে সূর্য থাকবে মাত্র 1 আঙুল দূরে। সেই দিন আমার আপনার পজিশনটা কেমন হবে একটু কল্পনা আমরা করি। মনে করে নেন বেলা 2টা 2:30 বাজে, এই অবস্থায় পিচের রাস্তার উপরে যদি কাউকে বলা হয় তোমাকে 5,000 টাকা দেওয়া হবে, খালি পায়ে তোমাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, এমন সৎ সাহসের একজন উঠে দাঁড়ান যে আমি পারবো 5,000 টাকার বিনিময়ে 1 ঘন্টা বৈশাখ মাসে রোদের, প্রচন্ড রোদের তাপে পিচওয়ালা রাস্তার উপরে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, বিনিময়ে 5,000 দেওয়া লাগবে। একজন বলুন তো সে পারবে? সম্ভব হবে? একটু আওয়াজ দেন, হবে? সম্ভব হবে না। তারপরে সূর্য কত দূরে আছে? 15 কোটি মাইল দূরে আছে। সূর্য তাপ কতক্ষণ দিয়েছে? 2টা বাজে। মনে করে নেন 6 ঘন্টা সূর্য তাপ দিয়েছে। 6 ঘন্টা সূর্য তাপের কারণে যদি পজিশন পরিবেশটা এত ভয়াবহ হয়ে যায়, তাহলে যেই দিন একেবারে 50,000 বছর সমান দিন হবে, ওই দিনে মাথা থেকে 1 আঙুল দূরে সূর্য থাকবে। সেই সূর্যের প্রচন্ড তীব্র তাপে আমি আপনি কি অবস্থায় থাকবো একটু কল্পনা করে দেখি। এবার অনেকে বলবেন যে কথা হয়তো রূপকথার গল্প। জি, রূপকথার গল্প নয়। সম্মানিত সভাপতি সাহেব বসে আছেন, কোরআনের আয়াত বলেছি, হাদিসের ইবারত পড়েছি, কাজেই এই কথাকে পৃথিবীর কোনো মায়ের বেটা নেই যে কলম দিয়ে একটু কেটে দিবে আর বলবে যে না আপনি ব্যাখ্যাটা ভুল বলেছেন আর আপনি কোরআনের আয়াতটাও ভুল বলেছেন। এই রকম পৃথিবীর কোনো মায়ের বেটার আজ জন্ম হয়নি যে হ্যাঁ এটাকে কেটে অন্যভাবে ব্যাখ্যা পোষণ করবে। কথা যা বলছি এটা দিনের আলোর মতো পরিষ্কার সত্য কথা বলছি। কাজেই এ কথাকে বিশ্বাস করলে আপনি মুসলিম, আর বিশ্বাস না করলে আপনি অমুসলিম, এছাড়া আর কিছু নয়। কাজেই আমাকে আপনাকে বিশ্বাস করাই লাগবে। এবার এই দিনে আমার আর আপনার বিচার চলবে 4 রকম পদ্ধতিতে। 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। এক রকম হবে আমি আপনি যে অপরাধ করেছি, এই অপরাধ করার জন্য অপরাধের পিছনে আপনার আর আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে এই অন্যায় এই ব্যক্তি করেছে, এগুলি তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করবে। যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনি যেই অন্যায় করেছেন, ওই অঙ্গ প্রত্যঙ্গ ওই অন্যায়ের কথা আল্লাহর সামনে প্রকাশ করবে। তাহলে 1 নম্বর গেল। 2 নম্বর হলো জমিনের যেই জায়গায় দাঁড়িয়ে যেই অপরাধ আমি আপনি করব, জমিন সেদিন অডিও থেকে ভিডিও পর্যন্ত আল্লাহর সামনে প্রকাশ করবে। এক কথায় জমিন আপনার আর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাম্বার 3, আল্লাহ পাক আমার আপনার জন্য সম্মানিত লিখক নির্ধারণ করেছেন। সম্মানিত লিখক সদা সর্বদাই লিখছেন। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বয়ং তিনি দেখছেন, তিনি আপনার বিপক্ষে সাক্ষী সেদিন দিবে যে তুমি অপরাধী, এই জন্য তোমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তাহলে এই 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। এই 4 রকম পদ্ধতিতে বিচার যখন চলবে, পৃথিবীর এমন কোন টেকনোলজি আছে, পৃথিবীর এমন কোন যন্ত্র কম্পিউটারে সফটওয়্যার আছে যেই সফটওয়্যার দিয়ে এগুলি